সুন্দরবন শোভা কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই। রান্না করবো ডিম, নারকেল আর কচুর ফুল আর চিংড়ি মাছ। তাহলে এখন আমি রান্নায় যাচ্ছি, আপনারা সবাই দেখতে থাকুন। নারকেল এখনো কাটা হয়নি, নারকেলটা কাটতে আমার একটু ননদাই আছে। এই ডিমগুলো সেদ্ধ বসিয়ে দেবো, উনুন জ্বালিয়ে দেবো। এই ডিমগুলো বসিয়ে দিছি কড়াইতে, এই ঢাকা দিয়ে রাখতেছি। আর এই কচুর ফুল কেটে নিয়েছি। সব কিছু দেখাতে পারি না, এই বসার সময় মাঠে চাষবাস করে, এই মাঠেরতে এসে তারপরে এই আমরা রান্নাবান্না করতেছি। এই চিংড়ি মাছ নিয়ে আসছি, কচুর ফুল দিয়ে রান্না হবে, আর কিছু রেখে দেবো। আর ওই নারকেল কাটতেছে আমার ননদ। পেপারটা কই? দাঁড়া, আমি থালা দিচ্ছি একটা। আমি নারকেল কুটি দিচ্ছি, আমার বৌদিকে সাহায্য করছি। এই তো একটা মালা করে হয়ে গেল। ছোট নারকেল, আমাকে নারকেল বেশি বড় না। ডিম সেদ্ধ হয়ে গেছে, ছাড়িয়ে দিই। ডিমগুলো ঢেলে নেব। ডিমগুলো এই গামলিতে ঢেলে নিচ্ছি। কড়াইটা উনানো দিলাম, কড়াইতে একটা তেল দেবো। লবণ, হলুদ, একটু লঙ্কা দেবো। কড়াইতে দিয়ে দেবো। মাছগুলো একটু ঢেকে রাখবো। এই ঢাকনাটা খুলবো, চিংড়ি মাছ ঢেকে রেখেলাম। ডিমটা আরো সিদ্ধ করুন কেন? ঝল ঝল করতে আমি একটু জল দিলাম তো, চিংড়ি মাছ একটু জলে করতে। আর দিদি গাছটা ডিম ছাড়িয়ে নিচ্ছি। নরম নরম সেদ্ধ করেছি, বেশি শক্ত করিনি। জল ধরে সামান্য একটু জল দিয়েছি, তো জল ধরে নরম নরম ডিম সেদ্ধ। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, ভালোভাবে। আমি আমার বৌদিকে এই নারকেলটা কুড়ে দিলাম, ডিমগুলো ছাড়িয়ে দিলাম। বৌদি একা তো, সেই জন্য আমি একটু সাহায্য করে দিলাম। চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। ভালোভাবে ভেজে নিচ্ছি। এই বাটির মধ্যে নিয়ে নিলাম। ফোড়ন দেব, 5 ফোড়ন, কাটে রাখা শুকনো লঙ্কার কুচি, রসুন দেব, পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কাও দেব। লাল লাল হয়ে গেছে। এবার কচুর এই ফুল কেটে রাখা ফুলগুলো কেটে ধুয়ে লুচিয়ে রেখে দেবো। আমি একটু জল দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলবো, লবণ দেবো, দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দেবো, দিয়ে নাড়াচাড়া করে দেবো।
কচুর ফুল তো শুধু ঘাঁটতে হবে, নাহলে কড়ার গায়ে লেগে যাবে। একটু তেল দেবো, তেল গরম হয়ে গেছে। এবারে তুলে এইভাবে তেলটা এদিকে দিয়ে দেবো কচুর ফুলগুলো। অন্য মশলা দেবো না, শুধু এক জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো। কড়া গরম হয়ে গেছে, এই ডিমগুলো দিয়ে দেবো। হলুদ দেবো, নরম নরম সেদ্ধ করে। উঠে দেবো। নারকেলগুলোয় জল দেবো, ডিমগুলো ভাজা হয়ে গেছে, ডিমগুলোই ঢেলে নেবো। কড়াইটা উনুনে দেবো, কড়াইতে তেল দেবো, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, হতে থাক। আমি তারে নারকেলগুলো এইভাবে চটকে নেবো। এইভাবে চটকে দুধ দেখে নেব, নারকেলের দুধ বল। নারকেলের দুধগুলো বের করে নিলাম। একটু হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো, নাড়াচাড়া করে একটু শুকনো লঙ্কা কাটে দেবো। নারকেলের দুধটা দিয়ে দেবো। লবণ দেবো, ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো। আদা গুঁড়ো, ঘুটে দিয়ে দেবো এইভাবে। একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দেবো, সামান্য একটু চিনি দেবো, একটু মিন ময়লার গুঁড়ো দেবো, গরম মশলা বলে একটু দিয়ে দেবো সামান্য।
নাড়াচাড়া করে দেবো, নামিয়ে নেব। নামিয়ে খাওয়া দাওয়া করতে যাবো। এবার আমার রান্না হয়ে গেছে। না, আমরা এবার খাওয়া দাওয়া করবো। এই দুজন খাওয়া দাওয়া করতে বসতেছে। আমরা খুব টেস্টি হয়েছে। আমার বৌদি রান্না করেছে কচুর ফুল আর চিংড়ি মাছ, দারুণ টেস্টি হয়েছে। আপনারা এইভাবে টেস্টি করে খাবেন, খেতে ভালো হবে। কচুর ফুল ভালো লাগে, খুব সুন্দর লেগেছে। চিংড়ি মাছ দিয়ে রান্না তো দারুণ লেগেছে। বৃষ্টি পড়ছে আর পেয়ারা দেওয়া গাছের থেকে সব কলির মতো নিচে পড়ে দিই। পেয়ারা আওয়া বর্ষার আওয়া তাড়াতাড়ি করে রান্না করা আর তাড়াতাড়ি খাওয়া। এই কচুর ফুলটা খাওয়া শেষ হয়ে গিয়ে এই নরম নরম ডিম এ করিস তো। ইয়েস, বাড়ি নারকেল নারকেল তো এমনিতে ভালো লাগে, আর তাতে ডিম। বাহ, এটাও তো খুব সুন্দর লেগেছে। দুটো তরকারি খুব টেস্টি হয়েছে। নতুন নতুন রান্না, খুব সুন্দর হয়েছে। দিদি তাহলে ধীরে ধীরে খাতি লাগো। আমার খাওয়া হয়ে গেছে, তাহলে আজকের পর্বটা এইখানে শেষ করলাম। আবার আগামী পর্বে দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবে, সাথে থাকলে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। সবাইকে ধন্যবাদ।